প্রিয় স্টুডেন্টস, দেখো আজকে আমরা ক্লাস 11 এর পোয়েম দ্য সেকেন্ড কামিংটা এক্সপ্লেন করব। ঠিক আছে, আমরা বুঝবো যে সেকেন্ড কামিং পোয়েমটা আছে সেটার ইনার মিনিং, আউটার মিনিং, সেটা কিভাবে আমরা রিডিং পড়বো, কিভাবে এক্সপ্লেন করব মানেগুলো, আর সেটা কিভাবে তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আজকের তাহলে মেইন টপিক হচ্ছে দ্য সেকেন্ড কামিং। ওকে, এই পোয়েমের যে টাইটেলে দিয়েছে দ্য সেকেন্ড কামিং, এটা আমরা রিলেট করতে পারি জেসাস ক্রাইস্টের সেকেন্ড বার্থের সাথে। তো জেসাস ক্রাইস্টের একটা আরেকবার বার্থ নেবে, যারা যারা এই দুনিয়াতে পাপ করছে সেই সমস্ত পাপীদেরকে মুক্ত করবে জেসাস ক্রাইস্ট। এটা খ্রিস্টিয়ানসরা বিলিভ করে যে জেসাস ক্রাইস্ট পুনর্বার জন্ম নেবে, যখন অনেক পাপ হয়ে আসবে পৃথিবীতে, তখন সেই পাপগুলোকে জেসাস ক্রাইস্ট কি করবে, পাপ মুক্ত করবে পুরো পৃথিবীকে। যেমন আমাদের বলা হয় যে কৃষ্ণ দশম অবতার হবে, আর সেই অবতারে কৃষ্ণ সমস্ত পৃথিবীটাকে পাপ মুক্ত করবে, ঠিক সেরকম খ্রিস্টানরা বিলিভ করে জেসাস ক্রাইস্টও আরেকবার জন্ম নেবে। তো টাইটেলটা থেকে আমরা বুঝতে পারছি জেসাস ক্রাইস্ট যখন জন্ম নেবে তার মানে নিশ্চয়ই পৃথিবীতে আবার অরাজকতা আসবে, পৃথিবীতে আবার অশান্তি আসবে, পৃথিবীতে আবার সমস্যা আসবে। এই সব সমস্যাগুলো পৃথিবীতে অবশ্যই আসবে, তবেই তো জেসাস ক্রাইস্ট জন্ম নেবে। তাহলে টাইটেলটা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে পৃথিবীর এখন অবস্থা খারাপ। এই পোয়েমটা অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকগ্রাউন্ডে লেখা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমরা জানি সমস্ত পৃথিবী প্রায় এই ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। ইন্ডিয়াও ইংল্যান্ডের থ্রু, ইংল্যান্ডের জন্য ইন্ডিয়াকেও আর্মি পাঠাতে হয়েছিল। তো সমস্ত যখন পুরো পৃথিবী যুদ্ধে ব্যস্ত, তখন চারিদিকে অরাজকতা চলছিল। যার ক্ষমতা বেশি সেই পৃথিবীতে বলতে পারো রুল করছিল। ওকে, তাহলে এইরকম এত ব্লাডশেড, এত রক্তপাত, এত হিংসা, এইরকম একটা সিচুয়েশনে প্রভাবিত হয়ে আর ইয়েটস খুব দুঃখী হয়ে এই কবিতাটা লিখেছে। তাহলে এই কবিতার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সেই সময় আইরিশ রিভলিউশনও চলছিল, আয়ারল্যান্ডেও অরাজকতা চলছিল। আর আমরা জানি ডব্লিউ.বি. ইয়েটস একজন আইরিশ পোয়েট, আয়ারল্যান্ড থেকে তিনি বিলং করেন। আর তার মেন প্রেক্ষাপটটাই হচ্ছে যে যুদ্ধের ফলে অরাজকতা, ব্লাড, আর সেই সমস্ত জিনিসের ফলে মানুষ নিজের ভালো কর্ম থেকে, ভালো গুণ থেকে সরে 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 দূরে সরে চলে যাচ্ছে। আর মানুষ আরো বেশি পাপী, ব্লাডি, যুদ্ধ প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে। তো এই পোয়েমটার থিমটা এটাই। তো এছাড়াও আমরা মনে রাখবো যে এই পোয়েমের দুটো মেন ইমাজিনেশন আছে পোয়েটের। একটা হচ্ছে ওয়াইডেনিং জায়ার, মানে জায়ার, আর একটা হচ্ছে স্পিরিটাস মুন্ডি। ঠিক আছে, তো জায়ার জিনিসটা কি? জায়ার মানে হচ্ছে সেই ঘূর্ণিঝড় হয়, ঠিক সেই রকম ঘূর্ণিঝড়ের মতো করে পোয়েট ইমাজিন করেছে যে হিস্ট্রিটা ওরকম করে ঘুরে। আমাদের হিস্ট্রির যত সকল ফোর্সেস আছে সব যেন ওরকমভাবে ঘুরছে। মানে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, সৎ পথে চলছিলাম, যখন আমাদের লাইফটা ভালো ছিল, সেই সময় আমাদের যেরকম অবস্থায় ছিলাম তার থেকে যত মানুষের সভ্যতা এগিয়েছে, মানুষ তত না দূরে গেছে। কারণ দেখবে ওয়াইডেনিং জায়ার আছে, মানে যখন স্টার্টিং তখন না এই যে মুভমেন্ট ওটা অনেক কাছে। আমি তোমাদের একটা ইমেজও দেবো ভিডিও চলতে চলতে। মানে যখন পৃথিবীটা শুরু হয়েছে তখন মানুষরা ওই যে জায়ারটা ওটা অনেক ছোট ছিল, এইটুকু। তাহলে এখানে মানুষ না তার বিশ্বাসের, ফেথ, ভগবানের কাছে ছিল। ঘুরতে ঘুরতে না জায়ারটা অনেক বড় হয়ে যায়। তাহলে মানুষ কি হচ্ছে, এই ভগবান, বিশ্বাস, এর থেকে অনেক দূরে চলে গেছে। আর সেই দূরে চলে যাওয়াতে মানুষের যে ভগবানের প্রতি আস্থা, ভগবানের প্রতি বিশ্বাস, সেটা দূরে চলে গেছে। আর মানুষ বেপথে চলে গেছে। তার জন্য চারিদিকে অরাজকতা, যুদ্ধ, কিলিংস, ব্লাডশেড, এগুলো দেখা যাচ্ছে। তার জন্যই আমাদের ডব্লিউ.বি. ইয়েটস এটা হোপ করছেন যে সেকেন্ড কামিং হতে চলেছে। কিন্তু এই সেকেন্ড কামিংটাও একটা মজাদার লাস্টে ফ্যাক্ট আছে, জেসাস ক্রাইস্ট জন্ম নিচ্ছে না, সেটা নিয়েও নেগেটিভিটি একটু আছে। আমরা এই পোয়েমটা পড়তে পড়তে বুঝবো। ঠিক আছে, দেখো পোয়েমের লাইনগুলো একটা দেখো। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। জায়ার মানে আগেই বুঝালাম স্পাইরাল মুভমেন্ট, মানে ঝড়টা ধরো এরকম জায়গায় আছে, এরকম থেকে থেকে ঘুরে 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 বাড়ছে। অ্যাকচুয়ালি এই ঝড় বাড়াটাকে পোয়েট রিলেট করেছে হিস্ট্রির সাথে। মানে যত সভ্যতা এগিয়ে গেছে তত মানুষ নেচার, প্রকৃতি, ভগবান, ফেথ, ভালো কর্ম, এর থেকে দূরে 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 চলে গেছে। মানে দেখো ব্যাসটা বাড়ছে, আর এখানে ব্যাসটা অনেক কম ছিল। তাহলে মানুষ কি হচ্ছে, ওদের থেকে অনেক দূরে চলে গেছে। ওয়াইডেনিং জায়ার, মানুষ ঘুরছে সভ্যতার সাথে সাথে। যত সভ্যতা এগাচ্ছে মানুষ ভালো কর্ম থেকে দূরে যাচ্ছে, ভগবান থেকে দূরে যাচ্ছে। নেক্সট লাইনে দেখো, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে ফ্যালকন তো আমরা জানি একটা বার্ড, হ্যাঁ, আর ফ্যালকনার হচ্ছে সেই বার্ডের মালিক।
এখানে ফ্যালকন কিন্তু ফ্যালকন সিম্বলাইজ করছে আমাদেরকে, হিউম্যান বিংসকে, আর ফ্যালকন আর হচ্ছে গড। মানে আমরা এত বেশি সিভিলাইজড হয়ে গেছি, এত বেশি আমাদের লোভ লালসা, আমাদের মধ্যে হিংসা বেড়ে গেছে যে আমরা আমাদের ফ্যালকনার মানে ভগবান থেকে অনেক দূরে চলে গেছি, আর তাকে শুনতেই পাচ্ছি না। মানে আমাদের জীবন থেকে ভালো কর্ম, সৎ উদ্দেশ্য, এগুলো সব আমাদের জীবন থেকে দূরে চলে গেছে, আর আমরা অনেক দূরে চলে গেছি ভগবানের থেকে। তাহলে ফ্যালকন সিম্বলাইজেস হিউম্যান বিংস অ্যান্ড ফ্যালকনার সিম্বলাইজেস দ্য গড। থিংস ফল অ্যাপার্ট, সমস্ত জিনিস ভেঙে পড়ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এখানে থিংস বলতে সোশিয়াল অর্ডার, একটা সামাজিক অর্ডার আছে, যে সমাজটা একটা ব্যালেন্সে চলবে, অনেস্টিতে চলবে, মানুষ মানুষকে ভালোবাসবে। যে খ্রিস্টানদের একটা মানে ফেমাস লাইন আছে, লিভ অ্যান্ড লেট লিভ, সেটা চলে গেছে। মানে বাঁচো বাঁচতে দাও, সেগুলো চলে গেছে, কারণ সবাই যুদ্ধে ব্যস্ত, কেউ আর এই সংসারের জন্য চিন্তা করছে না। সমাজের যে পুরো একটা অর্ডার আছে, মানে মানুষ মানুষকে হেল্প করবে, মানুষ মানুষের সাথে বাঁচবে, সেই সমস্ত ধ্বংস হয়ে গেছে। এখানে থিংস ফল অ্যাপার্ট বলতে ধর্মীয় যে কালচার, ধর্মকে মানা, মানুষের হেল্প করা, এগুলোও বলতে চাইছে যে নষ্ট হয়ে গেছে। তারপরে কি আছে, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। সেন্টার বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ, চারিদিকে পুরো পৃথিবীতে যুদ্ধ চলছে, তাহলে কোনো সরকারই তার মানুষদেরকে কন্ট্রোলে রাখতে পারছে না। ঠিক সেরকম ভাবে যেমন ভগবান মানুষদেরকে কন্ট্রোল রাখতে পারছে না। এখানে সেন্টার সিম্বলাইজেস দ্য গড, কারণ গড তো আমাদেরকে আর ধরে রাখতে পারছে না, সবকিছু বৈষম্যহীন হয়ে গেছে, মানে সরি, সবকিছুই বলতে পারো যে ভেঙে পড়েছে, কেউ কারোর কন্ট্রোল নেই, সব আনকন্ট্রোলেবল হয়ে গেছে। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, চারিদিকে অরাজকতা চলছে। অ্যানার্কি মানে অরাজকতা, মানে একটা ব্যালেন্স যে থাকে, রাজা ছিল আগেকার সময়, রাজা একটা ভালোভাবে রুল করতো, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। মানুষ শুধু ক্ষমতার লোভে আসক্ত হয়ে মানুষকে মারছে। অ্যানার্কিকে মিয়ার বলেছে, কারণ অ্যানার্কি মানে অরাজকতা, এটা তুচ্ছ জিনিস। মানুষকে হেল্প করা, মানুষের সাহায্য করা, মানুষের জন্য কিছু করা, এটা বিরাট বড় জিনিস। লোকের প্রতি অত্যাচার করাটা খুব সহজ জিনিস, বটে না? তার জন্য বলছে চারিদিকে অরাজকতা, লুজ বলে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখানে লুজ মানে আমরা স্প্রেড বুঝবো, চারিদিকে অরাজকতা ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, চারিদিকে বললাম যুদ্ধ চলছে, তাহলে কি হচ্ছে, রক্তপাত হচ্ছে। এখানে রক্তপাতটাকে টাইডের সাথে তুলনা করেছে। যেমন সূর্য চাঁদের কাছে এলে পৃথিবীতে প্রচন্ড জলোচ্ছ্বাস হয়, সেই জলোচ্ছ্বাসে প্রচুর জলের ঢেউ উঠে, ঠিক সেরকমই এত মানুষের রক্তপাত হচ্ছে যে চারিদিকে রক্তের জোয়ার ভাটা চলছে। আর ওর সাথে কি যে ডিমড, ডিমড মানে কিন্তু আবছা হয়ে যাওয়া। এই রক্তপাতের জন্য যেন সভ্যতার যে উজ্জ্বলতা সেটাও হারিয়ে গেছে, সভ্যতার উজ্জ্বলতা নেই, সততা নেই, এগুলো সব যেন মলিন হয়ে গেছে। সিভিলাইজেশন ভেঙে পড়ছে, কারণ দুটো দেশের যুদ্ধ হলে দুটো দেশেরই ক্ষতি, সিভিলাইজেশনের ক্ষতি, মানুষের ক্ষতি, সম্পত্তির ক্ষতি, এভরিওয়্যার। এভরিওয়্যার থেকে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের বটে, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অলমোস্ট সমস্ত পৃথিবী প্রায় যুদ্ধে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি নেমেছিল। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, যে ইনোসেন্স রয়েছে, নিষ্পাপতা রয়েছে, মানুষের মধ্যে সৎ হৃদয়তা রয়েছে, এটা যেন ডুবে গেছে। মানুষ আর সৎ কর্ম, সৎ হৃদয়তায় নেই। এখানে সেরেমনি বলতে সেলিব্রেশন বলছে, মানুষ আর সৎ জিনিসটাকে, ভালো জিনিসটাকে সেলিব্রিটি করতে ভুলে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, যারা বেস্ট, যারা সবচেয়ে উঁচু লেভেলের মানুষ, যারা খুব ভালো মানুষ, তারা যেন তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে, তারা যেন আর সেই বিশ্বাসে নেই যে আমরা সমাজটাকে ধরে রাখতে পারবো এইরকম সিচুয়েশনে। while the worst are full of passionate intensity, যেখানে খারাপ মানুষরা কি করেছে, সেই জায়গাটা নিয়ে নিয়েছে যে জায়গাটা ভালো মানুষরা ধরে রেখেছিল। ভালো মানুষরা দেশটাকে আগে নিয়ে যেতে চলছিল, কিন্তু তারা যখন নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছে, সেখান থেকে রাস্তা ছেড়ে দিয়েছে, তখন তাদের জায়গায় খারাপ মানুষরা সেই জায়গা নিয়ে নিয়েছে, আর তারা পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করছে। তাহলে আমরা প্রথম প্যারায় কি কি বুঝলাম? মনে রাখতে, ফার্স্ট প্যারায় ফ্যালকন সিম্বলাইজেস হিউম্যান বিংস, ফ্যালকনার সিম্বলাইজেস গড। এই সিচুয়েশনটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে চারিদিকে ব্লাড সেট চলছিল, অরাজকতা চলছিল, সেই সিচুয়েশনটা পোয়েট তুলে ধরেছে। আর পোয়েট এখানে খুব দুঃখীও আছে, স্যাড মোডে পোয়েমটা লিখেছে। পৃথিবীর যে এত বাজে অবস্থা, মানুষ যে এত বেশি নেগেটিভ ওয়েতে চলে যাবে, মানুষ যে যুদ্ধে চলে যাবে, এটা পোয়েট বিশ্বাস করতে পারেনি। পোয়েটের এখন চিন্তা হচ্ছে দেশটাতে কিভাবে ব্যালেন্স আনা যায়, দেশটাকে কিভাবে আরো আগিয়ে নিয়ে যাওয়া যায়। ওকে, এটা আমি ফার্স্ট প্যারা বুঝালাম, সেকেন্ড প্যারা নেক্সট ভিডিওতে আসছে। ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক, গুড বাই। ওকে।